এতগুলা ইট রড বালি সিমেন্ট নিয়ে আসলাম, এগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার বিল্ডিং এর কাজ আগাচ্ছে না কেন লিখন? চলেন স্যার দেখে আসি বিল্ডিংটা। শালার কন্ট্রাক্টর কি কাম করছে রে, চলেন তো। চল। ওই যে স্যার কন্ট্রাক্টর। অনেকটা ডাক দাও। কন্ট্রাক্টর সাহেব ডাকে। হ্যাঁ স্যার, আসতেছি, 1 মিনিট দাঁড়া। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। ভালো কিভাবে থাকবো? ভালো কি থাকতে দিয়েছো? আমার ইট রড বালি সিমেন্ট সবগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আমার ছাদের কাজ আগাচ্ছে না কেন? না স্যার, লোক তো লাগাই দিচ্ছি, ওনারা তো কাজ করতেছে। কি লোক লাগাইছো তুমি? এখানে কয়জন লোক কাজ করে? আমার 1 মাসের মধ্যে এই বিল্ডিং কমপ্লিট চাই। স্যার, আমার আরেকটা বিল্ডিং এর কাজ চলতেছে তো, লোকজন ওখানে লাগা রাখছি। আমি কোনো কথা শুনতে চাই না। আমার 1 মাসের মধ্যে আমার পুরো সাইট কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে স্যার, আমি কিছুদিনের মধ্যে লোকজন বাড়াই দিয়ে আপনার কাজটা কমপ্লিট করে দেবো। কথাটা যেন মনে থাকে, আমার কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে স্যার, খুব দ্রুত এই কাজ সারবে। এই, এখানে বসে কেন? কাজ ফাঁকি দিচ্ছিস? না স্যার, আমি কয়েক বস্তা বাড়ি উঠেছি তো, উঠানো করাইছি স্যার। মুরব্বী বয়স্ক মানুষ তো স্যার, তাই একটু অনেক কষ্ট হচ্ছে স্যার, একটু বসতাম নিজের জন্য বসছিলাম স্যার। তোদের গরিবদের এই একটা সমস্যা, কাজে ফাঁকি দেওয়া। না স্যার, আমাকে বলবার জন্য না স্যার, আমার কষ্ট হচ্ছিল তো তাই একটু বসছিলাম স্যার। যা, তোর কন্ট্রাক্টর রে আমার সাথে দেখা করতে বল। ঠিক আছে স্যার। রহিম চাচা বললো আপনি নাকি ডাকছেন স্যার? হ্যাঁ, তোমাকে ডাকার কারণ হচ্ছে এরকম বয়স্ক লোককে কেন কাজে রেখেছো? এই জন্য তো বিল্ডিং এর কাজ আগাচ্ছে না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি কালকে যেন আসবো বিল্ডিং এ, ওই লোককে আর যেন আমি না দেখতে পাই। ওনারা তো অনেক অভিজ্ঞ, কাজ কাম জানে ভালো, সেই জন্য ওদের রাখা। আমি কোনো কথাই শুনতে চাই না। আমি যেন ওই লোককে আর না দেখি। ঠিক আছে স্যার, আমি ওনারে বার করে দেবো। মালিক তো কাকারে কাছ থেকে বের করে দিতে বললো, এখন কি যে করি কিছু বুঝতেছি না। কাকা একটু এদিকে বাতিজা, আপনারে আর কাজে আসতে হবে না, কারণ মালিকের নিষেধ, আপনারে কাজে রাখতে নিষেধ করছে। আপনি নাকি কাজ বাদ দিয়ে বসে থাকেন, হ্যাঁ, ফাঁকিবাজি করেন, এই জন্য মালিকের নিষেধ করে দিছে আপনারা বাবা কাজে তুমি তো রাখা আমার জানোই আমার ফ্যামিলির কি অবস্থা বাবা, আমার সংসারটা বাবা শেষ হয়ে যাওয়া। সবই বুঝতেছি, কিন্তু আমার কিছু করার নাই এখানে। কারণ স্যারকে বলে দেখো বাবা, আমার করা যায় কিনা। আমার এখানে কিছু করার নাই, মালিকের নিষেধ, আপনাদের কাজে রাখতে পারবেন না। এই যে আপনার হাফ বেলার বেতন রাখেন, আর আপনি কাল থেকে আর আমার কাজে আসেন না। কি বলবো বাবা, কপালই খারাপ আমার। কি ব্যাপার বাজার, আজকে তুমি কাজ থেকে চালিয়ে চলে আয় বললা? বাজান শরীরটা ভালো লাগতেছে না, এমনি আইসে বসছি। কিন্তু কোচিং থেকে আসলা, আমার বন্ধুগুলো সবাই বলতেছে আর 2-3 দিনের মধ্যে স্কুলে ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। টাকার কোনো ব্যবস্থা হয়েছে? তোমাদের কি টাকা নেই বাবা? তাহলে আমি লেখাপড়া বাদ দিই, দিয়ে আমি কাল থেকে তোর সাথে কাজে যাই। না বাবা, এই কথা বলিস না, তোকে দিয়ে আমি কষ্টে কাজ করাবো, তুই চিন্তা করিস না, তোর একটা ব্যবস্থা আমি করে দেবো বাবা। আচ্ছা বাবা। চাচা কি ব্যাপার, কিছু বলবেন? ভাতিজা আইছিলাম একটা কাজের সন্ধান, একটা কাজ কাম দিতে পারো আমারে? তুমি কি কাজ করতে পারো?
এই তো আমি রাজমিস্ত্রি কাজ করতাম, ইট বালি রড সিমেন্ট এগুলো টানতাম। তো সেখানে তো রাজমিস্ত্রি কাজ হয় না, এনে হয় মেকানিকের কাজ। তুমি তো পারবা না। ভাতিজা দিয়ে দাও একবার, চেষ্টা করে সবই তুমি করবো। পারবা না, তুমি অন্য কোথাও ট্রাই করো। ঠিক আছে ভাতিজা। আচ্ছা। এত জায়গায় কাজ খুঁজলাম, কাজ কাম তো পাইলাম না। ভাতিজার কেমনে কই আমার একটা কাজে দিতে। বুকটাও জানি কেমন কেমন করতেছে। পোলাটার সামনে পরীক্ষা, পরীক্ষার ফিস ফিস দেওয়া লাগবে। সংসারটারও বেহাল অবস্থা, ভাতিজার কেমনে কই একটু কাজ কাম দিতে। সংসারটা কিভাবে চালাবো। কিরে ওরা না এই জায়গায় কন্ট্রাক্টর সাহেব আসতে নিষেধ করছে। কন্ট্রাক্টর সাহেব, কন্ট্রাক্টর সাহেব, আপনি তো বলছেন রহিম চাচার আসতে নিষেধ। রহিম চাচা দিয়ে ওখানে বসে গেছে। তাই তো ওরে না আমি নিষেধ করলাম, তারপরেও আছে। আপনার আচ্ছা, আমি দেখেছি ব্যাপার। ওকে। কি কাকা, আপনার এই সাইডে না আসতে নিষেধ করলাম, মালিকের নিষেধ, আপনার কাজে নেওয়া যাবে না, তারপরে কি জন্য আসছেন এখানে? কি করবো ভাতিজা, মনে করো সংসারের যে বেহাল অবস্থা তুমি তো সেটা ভালো করেই জানো। সামনে পোলাটার পরীক্ষা, ফর্ম ফিল আপ করানো লাগবো। তাই অধীর উপায় হইয়া তোমার কাছে আবার আসলাম যে এটা কাজ বাদ যাও। সবই তো বুঝলাম চাচা, মালিকের তো নিষেধ, আপনার কাজে নেওয়া যাবে না। এখন কি করি, আমিও তো নিরুপায়। আচ্ছা, মালিকের বিষয়টা আমি পরে দেখবনি, আপনি কাজ কাম করেন, কাজ শুরু করেন, মালিকের বিষয়টা আমি দেখব। ঠিক আছে, আপনি কাজ করেন। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? দাঁড়া, তুই চুপ থাক, ব্যাপারটা আমি কন্ট্রাক্টরের সাথে দেখছি। মালিক তো 1 মাসের মধ্যে ছাদটা কমপ্লিট করতে বলছিল। আমার তো ছাদের কাম প্রায় শেষ, ঢালাই দেওয়া হয়ে গেছে, আর 2-4 দিনের মধ্যে খুলে দেবে। মালিক তো আজকে আসার কথা, কই আসতেছে না তো। আসসালামু আলাইকুম স্যার। কন্ট্রাক্টর সাহেব, আপনাকে স্যার। না বলেছি ওই বৃদ্ধ লোককে কাজ থেকে বের করে দিতে। ওই লোক এখনো কিভাবে কাজ করে এখানে? স্যার, আমি ওর কাছ থেকে বার করতে পারবো না, কারণ ওই অনেক গরিব। ঠিক আছে, ওর ছেলের লেখাপড়ার জন্য টাকা পয়সা ম্যানেজ করতে পারে না, খাওয়া খরচের টাকা পয়সা ম্যানেজ করতে পারে না। স্যার, ওরে আমি কাজ থেকে বাদ দিতে পারবো না। তুমি আমার মুখে মুখে কথা বলো, আমি কোনো কথা শুনতে চাই না। এরকম বৃদ্ধ লোক যেন আমার সাইডে না থাকে। না স্যার, ওই কাজ করবে, আপনার টাকা দেওয়া লাগবে না। ওর যা বেতন সেটা আমি নিজে থেকেই দিব। তুমি নিজে থেকে দিবে মানে? তোমার কি টাকা বেশি হয়ে গেছে নাকি? না, বেশি হয়নি, কারণ ওই লোকটা কোনো মানুষের থেকে কোনো সময় সাহায্য চায় না, নিজে কষ্ট করে উপার্জন করে খায়। আর ওনারে দেখে আমার বাবার কথা মনে পড়ে যায়, কারণ আমার বাবা বেঁচে থাকতে এরকম কষ্ট করে আমার লালন পালন করছে। তাই সেজন্য আমি ওনারে এইভাবে সাহায্য করতে চাই। তোমাদের গরিব লোকদের এই একটা সমস্যা, আবেগ দিয়া জীবন চলে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো। ঠিক আছে। ঠিক আছে।